একটা দলের ব্যাটিং অর্ডারের প্রথম 6 ব্যাটারের 3জন যদি ডাক মেরে আউট হয় এবং একটা দলের ব্যাটিং অর্ডারের প্রথম 5 ব্যাটার যদি 8.3 ওভারের ভেতরে প্যাভিলিয়নে ফিরে যায়, তাহলে আসলে সেই দলটা ম্যাচ জেতে কেমন করে? বাংলাদেশ ম্যাচ জেতেনি, তবে কিছুটা অন্তত প্রতিদ্বন্দ্বিতা করেছে, এবং সেটা তাওহিদ হৃদয়ের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি এবং জাকের আলী অনিকের দৃঢ় ইনিংসের কারণে। যখন এই দুইজন ব্যাট করতে নেমেছে তখন বাংলাদেশের রান 35, 5 উইকেট হারিয়ে 5 উইকেট পড়ে গেছে সেই সময়টাতে, এবং তারা দুজনে মিলে ষষ্ঠ উইকেট জুটিতে 154 রান যোগ করেছে, এবং সেটা ষষ্ঠ উইকেট জুটিতে রেকর্ড বাংলাদেশের পক্ষে। এর আগের সর্বোচ্চ ছিল 150 রান, সেটা করেছিল মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনিক। আজকে জাকের আলী অনিক তাওহিদ হৃদয়কে নিয়ে সেই রেকর্ডটা ভেঙে দিয়েছেন। জাকের আলী অনেক 68 রান করেছেন, সেঞ্চুরিটা করতে পারেননি। ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তিনি পেয়েছেন, এর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তিনি করেছেন। এবং তাওহিদ হৃদয় তার ওয়ানডে ক্যারিয়ারে 7টা 50-র দেখা পেয়েছিলেন। এই ম্যাচের আগ পর্যন্ত 96 ছিল তার ক্যারিয়ার বেস্ট, সেটাকে ছাপিয়ে তিনি মেইডেন ওয়ানডে সেঞ্চুরি করে ফেললেন। 118 বলে 100 রান করেছেন, 6টা চার, 2টো ছক্কা মেরেছেন, এবং শেষ দিকে তো আসলে তার রগে টান লেগেছিল, স্ট্রাগল করেছেন, তারপরেও শেষ মুহূর্ত পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন। এবং জাকের আলী অনিকও, তিনিও কিন্তু ওই দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন। কিন্তু শুরুতে আমরা যে অ্যাপ্রোচটা দেখেছি বাংলাদেশি ব্যাটারদের ভেতরে, যেমন করে নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন, কিংবা যেমন করে আসলে মেহেদী হাসান মিরাজ আউট হয়েছেন, উইকেটটা দিয়ে এসছেন, এবং মোহাম্মদ শামি 2টো উইকেট নিয়েছেন প্রথম 10 ওভারের ভেতরে। আকসার প্যাটেল এসে তিনিও 2টো উইকেট নিলেন, এবং বাংলাদেশি ব্যাটারদের যে প্রবণতা ছিল তাতে মনে হচ্ছিল যে বাংলাদেশ সম্ভবত 400 রান এই ম্যাচে করতে চায় প্রথমে ব্যাট করে, সেই অ্যাপ্রোচে ব্যাট করেছে। অথচ যেখানে এই মাঠের ফার্স্ট ইনিংস এভারেজ 181 রান, সেখানে আপনি নিশ্চয়ই উইকেটে সময় নেবেন, দেখে শুনে খেলবেন, উইকেটে সেট হয়ে তারপরে আপনি রানটাকে বাড়ানোর চেষ্টা করবেন। যেমনটা আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির ফার্স্ট ম্যাচে দেখেছি, যখন নিউজিল্যান্ড পাকিস্তান মুখোমুখি হয়েছিল, নিউজিল্যান্ড কিন্তু 2টো উইকেট হারিয়ে ফেলেছিল। তারপরে কি হলো যে উইলিয়ান, টম লাইথম, তারা ধীরে 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 ইনিংসটাকে বিল্ড আপ করেছে, এবং শেষ 10 ওভারে গিয়ে ঝড় তুলে 113 রান তুলেছে শেষ 10 ওভারে পাকিস্তানের বিপক্ষে। গ্লেন ফেলস এসে ঝড় তুললো। কেন পেরেছে কারণ হাতে উইকেট ছিল, সেই কারণে। এখন বাংলাদেশ তো উইকেট সব আগে হারিয়ে ফেলেছে। রিশাদ যে পুরো দমে চালিয়ে খেলবে, কিংবা জাকের আলী অনিক সে যে চালিয়ে খেলবে, সেই সুযোগটা তো ছিল না, কারণ প্রথম 10 ওভারের ভিতরে 5 উইকেট নাই। তো সেই ক্ষেত্রে তারা কেমন করে আসলে চালিয়ে খেলবে, সেটা আসলে হয়নি। তো তারপরেও তাওহিদ হৃদয়ের যে দৃঢ়তা, সেটা প্রশংসা না করলেই নয়। বিপিএল এর রানের ভেতরে ছিলেন না, একটা মাত্র ইনিংস তিনি খেলেছেন ফরচুন বরিশালের হয়ে, সম্ভবত 80+, 82 রানের একটা ইনিংস তিনি খেলেছিলেন, এবং তিনি দুর্দান্ত একটা নক খেলেছেন। প্র্যাকটিস ম্যাচে 20 রান করেছিলেন। জাকের আলী অনেক মোটামুটি ভাবে সেই ওয়েস্ট ইন্ডিজ ট্যুর থেকে রানের ভেতরে থাকা ব্যাটার। প্রশ্ন ছিল যে দুজনের ভেতরে কে একাদশে থাকবেন, কে থাকবে না। দুজনকেই খেলানো হয়েছে, এবং দুজনই আসলে দারুণ ইনিংস খেলেছেন নিশ্চিতভাবেই। আপনাদেরকে জানিয়ে রাখি যে কঠিন আবহাওয়া এবং তীব্র গরমে ঘরকে সুরক্ষা দিতে নিয়ে আসুন নিপ্পন পেইন্ট, ট্রাস্টেড জাপানিজ ব্র্যান্ড। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যদি খুবই খুশি হবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।